তো মেয়েটা দেখতেছস? তুমি দেখে কি খবর বল? মাল্লা বিয়ে এটা আমার দিকে এতক্ষণ এমনি তাকাইছিল কেন? মনটা চায় মারতেছে কেন বলবে? ওই তো মারবো তো বউ। সিম্পল একটা কথা বলছি, সালাম দিছি সন্দেহ গেছে আমার বান্ধবীর লাগে আপনার জামাই 3 মাস ধরে প্রেম শেষ। কিরে কই যাস? কি হইছে? যখনই আমার বাসায় আসবো তখনই আমার এমন উল্টাপাল্টা কথা কোনটাই নষ্ট করে কি করছে? মাঝে মাঝে আমার এমন মন চায় হ্যাঁ, যদি নিয়ে যেতাম ওদের কাছে ইচ্ছা মতো চুবাই। চুবাবি? বুড়ি গঙ্গার কালো পানিতে চুবাবি? এরকম লোকরে চুবানোই উচিত। বাসা থেকে একটু রাত হয়েছে গেছি বাসায়, আমার বলতেছে যে এত রাতে কি এন অমুক তমুক দুনিয়ার কিছু উদ্ধার করে ওরে কালা পানিতে না ময়লা পানিতে চুবানো, বুড়ি গঙ্গার পানিতেই চুবাইতে হইব। আমারে ক দেখ আমি কি করি। কইলাম কর কিছু একটা। বলেলি তো দেখ কি করি। কয়টা চুবানি দিতে হইব শুধু ক? 20টা দিস। 20টা? 10টা এক্সট্রা দিলাম, 30টা। আচ্ছা কি পড়ছে? আমি কেমনে কমবো? লুঙ্গি পরবো আর কি পরবো, আর চিনি না আমি। দেখ না পোলা প্যান্টের ফোন দি, শুধু ফোনটা ধরুক। ফোন তো ধরে না। তোকে দেখতে আসলাম, কি হয়েছে বলো তো? বলবা বলো। ভাবতেছিলাম সময় কি তাড়াতাড়ি যায়, দেখতে দেখতে তুই বড় হয়ে গেলি। তুমি কি ভাবছিলা ছোট থাকবো আর তোমার কোলে বসে থাকবো? বড় হবো না কখনো, সবসময় এইভাবে রেখে দিবা আমাকে। হইলে খুব ভালো হতো। কি হয়েছে বলো তো আমাকে? এখনো কিছু ঘটে নাই, ঘটতে কতক্ষণ? আমার চোখটা বন্ধ হলে কত কিছু ঘটে যেতে পারে, তাই না? মা এই ফেক নাটকটা প্লিজ বন্ধ করো। জন ছেলে দেখছো তাই না? আমি দেখি নাই, মামা দেখছি, খুব ভালো পাত্র। তোমার ভালো লাগছে? ব্যাস, তোমার ভালো লাগছে মানে আমারও ভালো লাগে, আমার কোনো অসুবিধা নেই। আর মার ভালো লাগে মানে আমার ভালো লাগে। তোর মামা কি করছে জানিস? ওই ছেলেকে তোর ছবি দেখেছে, ছবি দেখেই পছন্দ। আলহামদুলিল্লাহ। তোর বিয়া? তুই আকাশ থেকে পড়ার কি আছে? মনে হয় হনুস্তায় বিয়ার কথা। আরে আমি কি দেখতে অসুন্দর? যার বিয়ে হইব না? তোর বিয়া হইব, ওটা সুন্দর কি অসুন্দর ওই তর্কে যাইতেছি না। দেখ দলি কাচ্চা। কি বাবা তো বড় একটা নিউজ দিবা, টাকা দাও। এই কা দিব ফকিং নি সবসময় খাই। বিয়ে করতেছি পয়সা খায়া যায়, যদিও জানি গিফট দিবি না। তোর বিয়েতে আমি গিফট আনবো, তো সৌভাগ্যবান তুই না। জানি তো তুই আনবিও না। জীবন তোর যে সময় দিচ্ছি এটাই না। সময় দেই নাই। খাওয়া তারপর আমি দেখছি। ব্যাগ যাবি না। আরে শোন না, ওলা 6 ফিট লম্বা, হ্যান্ডসাম, নাকটা যে কি খারাপ। কি আমি তো শুনি লাগি। আপা ঘুমায় আছিল, হ্যাঁ? বিয়ের আগে পোলা মায়েরা দেখতো না, মায়া পোলারা দেখতো না। মা যারা পছন্দ করতো পোলা মায়া তারা চোখ বন্ধ করে বিয়ে করবো, তাই না? এইসব বিয়ের অবশ্য ম্যাক্সিমামই টিকে নাই, আর যেটা টিকছে মাশাআল্লাহ। এই যে তুমি তুমি বিয়ে তোমার জামাইরে ভালো করে দেখছিলা? কও কি বলিস এসব? আচ্ছা চুপ করলাম। এখন তো জামানাটা বদলাইছে, পোলা পায় আগে নিজেরা নিজেদেরকে একটু ঝালাই করে নেয়, বুঝছো না? দেখতেছি। কি করছিস? পুরা কি সুন্দর একটা ড্রেস পরছিস। না না, শাড়ি পোশাক। এটা অনেক সুন্দর একটা ড্রেস। আমার তো যা করে তাই মানাইস। আচ্ছা আমি কিন্তু পারমিশন অবশ্যই নিতে পারবো, তুমি করে বলো। আমি চাই এখন থেকে ওকে তুমি করে বলো। ভালো ভালো খাবার পাওয়া যায়, বিরিয়ানি থেকে শুরু করে ফ্রাই, দোসা, পিৎজা, এভরিথিং পাওয়া যায়। তো কফিটা খুব ভালো। কি খাওয়াও? কফি। শুধু কফি? হটটা কোল্ড? হট কফি। হট। প্রেমটা করছো জীবন, মানে প্রেম করতেই পারো, এটা খুব নর্মাল একটা ব্যাপার। সুন্দর, তোমার পিছনে তো অনেক ছেলে লাইন ধরে থাকবে, এটা স্বাভাবিক। বলতে পারো, অসুবিধা নেই। অতীত নিয়ে আমার কোনো রকম টেনশন নেই, তোমার প্রেজেন্ট নিয়ে, ঠিক আছে? না, আমার অনেক তো আমার সব ভালোবাসা শুধু আমার মায়ের জন্য। কখনো ওইভাবে কারোর সাথে প্রেম হয়নি। তাই শুধু আমার মাকেই বুঝি, আমার মার সাথে সব ভালোবাসা। মা সেম অবস্থা, বুঝছো? বুঝ হওয়ার পর থেকে টাকার পিছনে দৌড়াতে লাইফে প্রেম টেম কিছু হয় নাই। এখন ডিসিশন নিছি তোমার সাথে যদি বিয়ে তাহলে তোমার পিছনে দৌড়াবো। আমি আপনাকে একটা কথা বলতে চাই। একটা কি বলো? আমি চাচ্ছিলাম যে বিয়ের পর আমি পড়ালেখাটা চালিয়ে যাবো। শুরু করবা, এটা কোনো কথা? নীলা নীলা, দাওয়াতের হিসাব করতেছি, কারে কারে দাওয়াত মতো না। আচ্ছা তোর জন্য তোমরা দাওয়াত দিচ্ছ, তোমরাই কথা বাইরে যায়। আচ্ছা তারপরেও একটা হিসাব আছে, তোর কয়জন আইবো এটা কত? আমার তো বান্ধবী বন্ধু বলতে মিলনই আছে, ওই আসবে, এই আমার সবকিছু। বন্ধু যে তুই দেখছিস বাসায় আসে এই মহল্লার ছোটবেলার বন্ধু মিলন। চিনি তো আপা, খুব ভালো করেছে, কিন্তু আমি বান্ধবীদের কথা বলতেছি। বান্ধবী আরে বাবা কি বন্ধু তো বন্ধুই, ছেলে আর মেয়ে কি? মিলনের মামা তো মিলনের কত বলার বন্ধু না, ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুর মধ্যে অনেক তফাৎ আছে। বলার একটু কনজারভেটিভ, অত বেশিও না, কিন্তু বিয়ের আগে যদি জানতে ছেলে বন্ধু আছে, তাও আবার অনেক ক্লোজ, এ কারণে যদি বিয়েটা ভেঙে যায়। তুমি যদি আগে একবার বলছি না, চোখ দুটা যদি বন্ধ করো তাহলে মিলের কি হইব? হ্যাঁ, আর এই ঘটনা ঘটলে আমি কিন্তু এসবের মধ্যে নাই। ওকে ছোটবেলার বন্ধু। থবুলা মামা, আমার একটা ছেলে বিয়ে আসতে পারবে না, তার বিয়ে ভেঙে যাবে,
এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছো, ওকে যদি একটা মেয়ে বান্ধবী থাকে আমি বলবো আমি যে বিয়ে করবো না, কি ওটার সঙ্গে কথাবার্তা। আমার বিয়েতে আমার ফ্রেন্ড আসবে মানে আসবে, ও আসবে এবং পুরো আয়োজনটা ও করবে। তুই যদি এই পোলার লোকের যোগাযোগ রাখতে চাস যতদিন খুশি না, কিন্তু আপা এই কারণে যদি বিয়েটা ভাঙ এরপরে আমি আর এসবের মধ্যে নেই। জন্য একটা আলাদা প্ল্যান তাক লাগাই দিব সবাই। আমি বলতেছি তো শ্বশুর বাড়ি কি রে, তুমি চুপ করে আছিস কেন? ওরে বাবা, লজ্জা পাইতেছিস মনে হচ্ছে নতুন বউ। ও, আচ্ছা প্ল্যানটা কই। হ্যাঁ, আমি যে প্ল্যান করছি শ্বশুর বাড়ির ফ্যামিলি এবং তোর জামাই তাক লাগাই দিব। বিয়ের দিন স্টেজে যখন তোর জামাই বয়ে থাকে তার পাশে তোর মতো দেখতে আমার শাড়ি পরা ঘুম পরো দেওয়া একটা মেয়ে। তুই নাকি জামাই একটু পর পর গুতাইবো, এই একটু ঘুমটাটা তুলতে চেহারাটা দেখি তুলো, তারপর আটকা মেরা ঘুমটা তুলবো একটু ভাই। হ্যাঁ, বিয়া করলাম কই আছে কে, ফিউজ হয়ে যাবো, গামা শুরু করবো নগদে গান থেকে অবস্থা। ঠিক তখন মিউজিক চেঞ্জ, শিয়ার আমি এন্ট্রি নিউ করা আর ওই গানটা বাজবো, পারদেমের দুরাও না হাঁটাও, কি জানি একটা গান আছে না, ভালো না? তুই আমার বিয়েতে আসতে পারবি না। তুই আমারই তো আইতে হইবো, আমি নাহলে কি তোর বিয়ে হইবো নাকি? কিন্তু আমি করতেছি। আমার মামা বলছে তোকে বিয়েতে না আসতে। মার মামা চায় না আসুস, ওর ফ্যামিলি অনেক কনজারভেটিভ, যদি জানতে পারে আমার খুব ক্লোজ ছেলে বন্ধু হয়েছিল বিয়েতে ঝামেলা হতে পারে। তারপর আমি আর মাকে সমস্যা নাই, বিয়েতে না এলাম, কিন্তু তোর বিয়ের পর কিন্তু কমে তোর একটা ক্লোজ ফ্রেন্ড আছে, তোর বিয়েতে আইতে পারে না কারণ বিদেশ ছিল। আর একদিন রেস্টুরেন্টে ভরপেট খাওয়া দিবি, ভুলে যাবো গা। না বলছি বিয়ের আগে তোর সাথে যাতে দেখা না করি, কোনো রকম যোগাযোগ না রাখি, কোনো কথা বলতে না করছি। আম্মা যেহেতু নিষেধ কথা কইস না, দেখাও করিস না। আমি চাই না আমার জন্য তোর বিয়েতে কোনো সমস্যা। তুই সবসময় একটা কথা কস না, চল বদলে যাই। কি রে, কি অবস্থা তোর? তুই ফোন দিস না কেন আমার? বিজনেস না, আচ্ছা বিয়ে অবস্থা, বিয়ে হলে যে তুই কি করবি আল্লাহ জানে। কেমন আছিস তুই? কথা কস মিলার সাথে কথা কই আম্মা, উনি দেন মানে কেমন হয়ে গেছে। মন্ডার একটা বকা দেই। এই আম্মা কথা কই ভাই। ওই কিরমান বান্ধবী, আমার ছেলে তোর বন্ধুর একটা ফোন দেস না, বেঈমান। হ্যাঁ, কথা কস না কে? কি রে, এটা কার ফোন? আমার এটা আমার ফোন, 2 দিন ধরে বন্ধ, চার্জার নষ্ট। তোরে কইতেছে আমার একটা চার্জার কিনা দে। আজ এইটা কথা কইতেছে। সাথে আর কোনো যোগাযোগ রাখিস না, বিয়েটা ঠিকঠাক মতো হয়েছে, আমার বিশ্বাস নেই আমার কথাটা না। 3 দিন পরে বলে বিয়ে, হ্যাঁ তো দাওয়াত দিল না। 3 দিন পরে বলে মিলার গায়ে হলুদ, দাওয়াত দিল না তো। সারা মহল্লার সবাই জানে, আমগো দাওয়াত কই? কি আম্মা, দাওয়াত দেয় না দিয়ে আমি চিল্লাইতেছ কেন? দাওয়াত দেয় না, এদের ইচ্ছা। ইচ্ছা মানে? আরে নীলার মার সাথে ভালো সম্পর্ক, আর বান্ধবী মিলা। আরে আজও বিয়েতে দাওয়াত দিলে কি এটা ভাঙ্গে দিতাম? আরো 2 হাত তুইলা মোনাজাত করতাম মায়ের মুখে শান্তিতে সংসার যেন করতে পারে। রাখো তো, গায়ে লাগাও না, তোমরা নিয়ে চিন্তা করো। খুব গায়ে লাগছে রে আমার। আনুষ হায় রে, মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে লাভটা কোনো লাভ নাই। আচ্ছা 2 দিন পরে যে দেখা হইব, তখন চোখ মিলাইবো কেমনে? মিলার আম্মা জিগাইতে পারবো যে আপা কেমন আছে? যেতে পারবো? সে যদি জিগায় যে মিলার বিয়াতে গেছিলে, তখন আমি কি কমু? অবাক হয়ে গেছি গা। মিলা, তুই সবসময় একটা কথা কস না, চল বদলে যাই। আজকে থেকে তুই তোর রাস্তায়, আমি আমার, চল বদলে যাই। হ্যালো, তুই কি আমার সাথে একটু দেখা করতে পারবি? কখন? কালকে। চল বদলে যাই। কাজের টাকা কে দিবে? কি এর টাকা? তুই বিয়ে করবি, কাজের টাকা দিবি? কাজের টাকা কে দিবে? বিয়ে তো দুইজনের মাঝখানে হয়, তুই আমার বিয়ে করবি, আমি তোর বিয়ে করবো, তুই অর্ধেক টাকা দিবি, আমি অর্ধেক টাকা দিবি। মানে আল্লাহর হস্তে বিয়ের মধ্যে তুই এরকম কিছু করিস না। একটা জীবন গিফট আমি করছি, তুই বিয়ের সময় কাজের টাকাটা ফুল দে। বিয়ে করার পর বাকি জীবন তো আমিই টানবো, তোরে পুরো টাকাই দিতে হবে। এখন বিয়ে করবো, কাজের টাকা না, কাজের টাকা পুরোটা দিতে পারবো না। আর সংসার জীবন অনেক বড় কাজবি না, ওটা আমার উপর ছাড়, খরচ তো আমারই দিতে হবে। জ্ঞান দিস না। দেখে আসছি, মা বাবা সংসার দেখতেছি না। মা বাবারটা দেখছো, আমি আমার চাকরি মামা মামিটা দেখছি, সংসার জীবন আমি